সো আজকে আমরা যে জিনিসটা স্টার্ট করব সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। যে ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন একটু দেখে নিই যে ট্রান্সফরমেশন ইকুয়েশনের মধ্যে আমরা কি জাতীয় কিভাবে ইকুয়েশনটাকে ট্রান্সফর্ম করব, মানে যেটা দেখে নেওয়া যায়। সো ফার্স্ট আমরা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন find the equation whose square roots find the equation question find the equation whose roots are square roots of the equation. And the equation whose roots are square roots of the equation. Square roots of the equation x cube minus x square, x cube minus x square plus 8x minus 6 equals to 0. This is problem 1. So 2 number problem. Total 5টা problem লিখি। Find the equation whose roots are double roots of the equation. Find the equation whose roots are double roots of the equation. Double roots of the equation x to the power 4 minus 3x cube plus 2x square plus 4x minus 1 equals to 0. Second problem. Find the equation whose roots are the roots of the equation with their sign change. And the equation whose roots are the roots of the equation are the roots of the equation are the roots of the equation x to the power 4 plus 5x cube minus 6x square plus 8x minus 9 equals to 0 with their sign changes. Their sign changes. অর্থাৎ রুটটা যদি আলফা হয় তাহলে তোমাকে এমন একটা ইকুয়েশন ফাইন্ড করতে হবে যার রুটটা মাইনাস আলফা, বা রুটে যদি আলফা বিটা গামা ডেল্টা হয় তাহলে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মাইনাস টেন। এই প্রসেসগুলো আমরা টেকনিকগুলো দেখে নেব। রিমুভ দ্য ফ্র্যাকশনাল কোএফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন। Remove the fractional coefficient of the equation
2x কিউ মাইনাস 2x স্কোয়ার মাইনাস 1/8 প্লাস 3/16 equals to 8. Change the equation. Change the equation. Change the equation. Change the equation. 3x to the power 4 minus 4x cube plus 4x square minus 2x plus 1 into another coefficient with highest term will be unity. Into another coefficient into another coefficient of whose highest term will be unity. Highest term will be unity. First, yes, find the equation whose roots are reciprocal of the roots of the equation. Reciprocal also অনন্য reciprocals of the roots of the equation. Reciprocal of the roots of the equation. Of the roots of the equation x cube plus px square plus qx plus alpha 1 and this is the case. আর একটা জিনিস যে ডিমিনেস প্রবলেম গুলো দুটো আছে, বাকি প্রবলেম ডিমিনেস বলতে কমানো, ডিমিনেস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ডিমিনেস রুটস of the equation এত x cube minus the roots of the equation. কি বলে দেওয়া আছে x cube plus x minus 2 equals to 0 by 2, অর্থাৎ আলফা বিটা গামা যদি রুট হয় তাহলে তোমার এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুটটা কমানো কত 2 দ্বারা আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা মাইনাস 2, যেহেতু বলছে ডিমিনেস বাই 2, তো ডিমিনেস মানে রুটটা কমাতে হবে, শিফট করতে হবে। এবং ইনক্রিজ একই রকম কোশ্চেন আসতে পারে, ইনক্রিজ ডিমিনেসটা পড়েছে, সো ইনক্রিজ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, increase the roots of the equation. এরকম ব্যাপার যে x cube minus 5x square plus 6x minus 3 equals to 0 by 2.
তো এমন যদি যেহেতু সেটা 3 ডিগ্রি ইকুয়েশন, তাহলে রুট আলফা বিটা গামা হলে তোমার এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার ইকুয়েশন রুট যার রুট হচ্ছে আলফা প্লাস 2, বিটা প্লাস 2, গামা প্লাস 2। ইনক্রিজ বলেছে। রিমুভ দ্য সেকেন্ড টার্ম অফ দ্য ইকুয়েশন। ছয়টা হচ্ছে ডিমিনিশ, DIMINISH, ডিমিনিশ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2, এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0, এক্স কিউব প্লাস এক্স মাইনাস 2 ইকুয়ালস টু 0 বাই 2। ঠিক আছে। And last question, remove the second term of the equation, the second term of the equation এক নম্বরে এর দাগ দিয়ে, so x cube plus 6x square plus 9x plus 4 সমান 0, and b এর দাগ দিয়ে x to the power 4 plus 4x cube minus 7x square minus 22x plus 24 equals to 0, and this is the case. So এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে। ওকে, লাস্টের দুটো কোশ্চেনটা হয়েছে। এই হচ্ছে কোশ্চেন টোটাল, এবং এগুলো থেকে তোমাদের হয়তো 3 নাম্বার বা 2 নাম্বারের কোশ্চেন, শর্ট কোশ্চেন আসে, যে এবং এটা কমন কোশ্চেন যে এরকম টাইপের 2 নাম্বারের কোশ্চেন, শর্ট কোশ্চেন আছে। তো একটু দেখে নেওয়া যাক ফার্স্ট কোশ্চেনগুলো, খুব সহজ জিনিস। ফার্স্ট কোশ্চেন বলছে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর স্কোয়ার রুটস অফ দ্য ইকুয়েশন। সো তোমাকে এই স্কোয়ার রুটস মিনস কোশ্চেনগুলোতে প্রত্যেকটা দেখো বলছে স্কোয়ার রুটস অফ দ্য ইকুয়েশন। সো স্কোয়ার রুট মানে বর্গ, অর্থাৎ গিভেন ইকুয়েশনটার রুট যদি আলফা বিটা গামা হয়, গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা হয়, তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট স্কোয়ার রুটস আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। সো তুমি যে কোনো ওয়াই ইকুয়ালস টু আলফা স্কোয়ার ধরে নাও, দিয়ে একই রকম ভাবে তুমি ইকুয়েশনটাকে ওয়াই নিয়ে চলে আসো। সে আমরা একটা অঙ্ক করছি, বাটটা বুঝে নিই। আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে, ইভেন ইকুয়েশন রুট যদি আলফা বিটা গামা হয়, আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট হচ্ছে আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, গামা স্কোয়ার। তো ফার্স্ট অঙ্কটা লিখে নিই, এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 6। তো সলিউশন ইকুয়েশনটা আসছে এক নম্বরে দেখো, এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 8x মাইনাস 6, সো দিস ইজ ইকুয়ালস টু 0। সো ধরে নাও এটা অ্যাকচুয়ালি এক নাম্বার ইকুয়েশন। let alpha beta gamma a root, let alpha comma beta comma gamma be the roots of equation 1. So we have to find an equation, ভাষাটা লিখবে তাহলে বুঝতে সুবিধা হবে। we have to find an equation whose roots, তার রুট গুলো কি কি, আলফা স্কোয়ার, বিটা স্কোয়ার, স্কোয়ার, সেটাই আমাদের টার্গেট। we have to find an equation whose roots alpha square, beta square, gamma square. So take one of the value, let y equals to alpha square, suppose let y equals to alpha square। এবার কি করবি না, গিভেন ইকুয়েশনের রুট যেহেতু আলফা, সো y equals to alpha square means আমি লিখতে পারবো দিস ইমপ্লাই আলফা স্কোয়ার ইকুয়ালস টু y। সো গিভেন ইকুয়েশনের রুট যেহেতু আলফা, সমীকরণটা বসিয়ে দেওয়া যাক। সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন 1, since alpha is a root of equation 1, so alpha cube minus alpha square plus কি হবে 8 alpha minus 6 equals to 0। এবারে তোমাকে অ্যাকচুয়ালি আলফা এলিমিনেট করতে হবে। আলফা এলিমিনেট করা মানে এভাবেই আলফা এলিমিনেট নয়, অনেকে কি করে আলফা সমান রুট ওয়াই করে নেয়, দিয়ে এলিমিনেট করেছে। সেই প্রসেসটা ঠিক নয়, কারণ তুমি ফ্র্যাকশনাল টার্ম রয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তোমাকে রুট জাতীয় টার্ম থাকা চলবে না। কারণ একটা পলিনোমিয়াল মানে হচ্ছে কখনো তার পাওয়ারে কখনো ফ্র্যাকশন টার্ম থাকবে না, ওয়াই টু দি পাওয়ার হাফ। তো তুমি যদি রিমুভ করতে যাও, এরকম যদি চলে আসে ওয়াই টু দি পাওয়ার 3/2,
plus something 3y square plus 9 root y plus 5 equals to 0. So this is wrong because y to the power 3 এর 2 is not a natural number. সো এইরকম টার্ম থাকা ভাবে এলিমিনেট করা চলবে না, এমন ভাবে এলিমিনেট করবে যাতে করে করলে কিন্তু পাওয়ারে সবসময় ইন্টিজার মানে পজিটিভ ইন্টিজার থাকে, ন্যাচারাল নাম্বার থাকে। সো আমি এখানে কি করব দেখো, একটু বুদ্ধি কাটানো যাক। প্রথম যে সমীকরণ, প্রথম ফার্স্ট টার্ম এবং থার্ড টার্মকে আমি এক কাছে করছি এবং বাকি টার্মগুলোকে এক কাছে করছি। তাহলে কি সুবিধা হবে যে প্রথম টার্ম এবং থার্ড টার্ম থেকে আলফা কমন নেওয়া যাবে, দিয়ে বোথ সাইড স্কোয়ার করে দিলে আলফা স্কোয়ার বসানোর সুযোগ চলে আসবে। সো আলফা কি বলছি বুঝতে পেরেছো আশা করি। ফার্স্ট টার্ম এবং থার্ড টার্ম এক কাছে করলে আমি লিখতে পারি, সো আলফা কমন নিলে আমি কি লিখতে পারি, আলফা স্কোয়ার প্লাস 8 সমান এদিকে নিয়ে চলে গেলাম আলফা স্কোয়ার প্লাস 6। ওকে, নাও বোথ সাইড স্কোয়ার করে দাও। বোথ সাইড স্কোয়ার করে দিলে তুমি দেখো আলফা স্কোয়ার বসানোর সুযোগ পেয়ে যাবে। দিস ইজ ইকুয়েশন 2 লিখে দেবে। তো আলফা স্কোয়ার ইন্টু আলফা স্কোয়ার প্লাস 8 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আলফা স্কোয়ার প্লাস 6 তার হোল স্কোয়ার। সো মানটা বুঝে দাও, আলফা স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই and this is y plus 8 তার হোল স্কোয়ার and y plus 6 তার হোল স্কোয়ার। তার মানে কি হয়ে গেল, সো দিস ইজ y ইন্টু এটা y স্কোয়ার প্লাস 8 দুগুণে 16y plus 64 and this is actually y square and this is 12y plus 36. Now this means this is actually y cube plus 16y square and this is actually minus y square মানে 15y square ডাইরেক্ট করছি 15y square ঠিক আছে 64y plus 12y মানে 52y minus 36 and this is the answer. সো টেকনিকটা বোঝার চেষ্টা করো। তুমি একটা গিভেন কন্ডিশন তোমার দেওয়া থাকবে যার রুট আলফা বিটা গামা ধরে নিচ্ছি, উই হ্যাভ টু ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। সো এটা আমরা লিখে নেব। তাহলে আমরা ওয়াই সমান আলফা স্কোয়ার ধরে নিচ্ছি, তুমি ওয়াই সমান বিটা স্কোয়ার ধরতে পারতে, ওয়াই সমান গামা স্কোয়ার ধরতে পারতে, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন 1। সো আমাকে এখান থেকে 1 এবং 2 এর সাহায্যে আলফাটাকে এলিমিনেট করতে। তো 1 এবং 3 সাহায্য করলাম, 2 এবং 4 এক কাছে করলাম, স্কোয়ার করে দিলেই আলফা এলিমিনেট হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। কারো যদি কিছু ডাউট থাকে বলতে পারো। এবং দেখো গিভেন ইকুয়েশনটা কত ডিগ্রি, গিভেন ইকুয়েশনটা কত ডিগ্রি, এক নাম্বার ইকুয়েশন কত ডিগ্রি, এক নাম্বার ইকুয়েশনটা কত ডিগ্রি, 3 ডিগ্রি। যে ইকুয়েশনটা পেলাম সেটাও কত ডিগ্রি, 3 ডিগ্রি। 3 ডিগ্রি। সো অ্যান্সার সবসময় সেম ইকুয়েশন, যেহেতু তুমি ইকুয়েশনকে ট্রান্সফর্ম করছো মানে ডিগ্রিটা শিফট হবে না, ইকুয়েশনটা চেঞ্জ হয়ে যাবে। ইকুয়েশনটা অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে, ডিগ্রিটা ফিক্সড থাকছে। তাহলে গিভেন ইকুয়েশনের রুট যেহেতু ছিল আলফা বিটা গামা, আমি এমন একটা ইকুয়েশন তৈরি করলাম যার রুট হয়ে গেল এই ইকুয়েশনটা, এই যেটা পেলাম ওয়াই কিউ প্লাস 5y স্কোয়ার প্লাস 52y মাইনাস 36 ইকুয়ালস টু 0, যে অ্যান্সারটা পেলাম সেটা রুট হচ্ছে আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। নেক্সট প্রবলেম একই রকম ভাবে তোমাকে এবারে কোয়েশ্চেনটা দিয়েছে স্কোয়ার রুট দেন, এবার কোয়েশ্চেনটা দিচ্ছে ডবল রুট। ডবল রুটস মানে গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা ডেল্টা হয়, যেহেতু 4 ডিগ্রি ইকুয়েশন 4টি রুট থাকবে, তাহলে এমন একটা ইকুয়েশন ফাইন্ড করতে হবে যার রুট কি 2 আলফা 2 বিটা 2 গামা 2 ডেল্টা, বিকজ বলে দেওয়া আছে ডবল রুট। এই কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সো এখানে আগের মতনই জাস্ট ওয়াই ইকুয়ালস টু 2 আলফা ধরে নেবো, দিয়ে আলফার ভ্যালুটা এলিমেন্ট করবো। সো ডবল রুটস এর একটা অঙ্ক, আলফা বিটা গামা ডেল্টা রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন। সো x to the power 4 minus 3x cube plus 2x square plus 4x minus 1 equals to 0. 2 number x to the power 4 minus 3x cube to the power 4 minus 3x cube 3x cube plus 2x square 2x plus 4x minus 1 equals to 0. 2x square minus 4x plus 1 equals to 0. So this is actually number problem. The second number equation ধরে নি, that alpha beta gamma delta be the roots of
let alpha beta gamma delta be the roots, বলো কিছু বলছে না, কি বলছো? alpha beta x cube minus 3x square plus 2x plus 4x minus 1 ও minus 1 equals to 0, তাই তাই তো? হ্যাঁ অঙ্কটা প্লাস 4x plus 4x minus 1, this is actually minus 1 equals to roots of equation 1. So we have to find an equation the roots are, আমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে, we have to প্লাসটা দিলে যে 4x এর প্লাস হবে we have to find an equation, we have to find x to the power 4, ঠিকই তো আছে, ভুলেছে কি? minus 3x 3x cube plus 4x, plus 4x. Find an equation whose roots কি হবে? 2 alpha 2 beta 2 gamma 2 delta. So y সমান তুমি একটা যে কোনো ধরে নাও, let y equals to 2 alpha. So y সমান 2 alpha মানে alpha সমান তুমি পেয়ে গেলে, that's mean alpha সমান পেয়ে গেলে y by 2. Since alpha is a root of equation 1, since alpha is a root of equation 1, so মানটা বসিয়ে দাও, since alpha is a root of equation 1, এটা কি হবে? So alpha to the power 4 minus 3 alpha cube plus 2 alpha square, alpha to the power 4 minus 3 alpha cube plus 2 alpha square plus 4 alpha minus 1 equals to 0. Okay. And 2 নম্বর থেকে তুমি বসিয়ে দাও আলফার ভ্যালুটা, তো আলফা সমান y by 2, y by 2 তার হোল টু দি পাওয়ার 4 minus 3 into y by 2 তার হোল স্কোয়ার plus 2 into y by 2 তার হোল কিউব, and this is actually whole square, y by 2 তার হোল স্কোয়ার into y by 2 plus 4 into y by 2 minus 1 equals to 0. নাও এটা তুমি যদি গুণ করে দাও 2 টু দি পাওয়ার 4 দ্বারা বোথ সাইড মাল্টিপ্লাই করে দাও, তাহলে y টু দি পাওয়ার 4 মাইনাস 8 3 24 y কিউব প্লাস অ্যাকচুয়ালি 2 টু দি পাওয়ার 4 16 থেকে 4 বাদ দিলে ভাগ করলে 4, 4 দুগুণে 8, 8y স্কোয়ার, 24y কেন হবে এটা 6y হবে না অ্যাকচুয়ালি 2 এর কিউ মানে 6 হবে, 6 6 হবে, 6y তারপরে 8y স্কোয়ার, তাহলে এটা আসছে 24 থেকে 2 ভাগ করলে 12, 12 তাহলে 48, 8 8 8 থেকে 32, 32y minus 16 equals to 0. And this is the answer. তো এর রুট হয়ে গেল 2 আলফা 2 বিটা 2 গামা। তো আমি দুটো অঙ্ক লিখে করলাম, এবারে অঙ্কগুলো ডাইরেক্ট করবো, ঠিক আছে? একই রকম ভাবে জাস্ট উই হ্যাভ টু ফাইন্ড অ্যান ইকুয়েশন হুজ রুটস আর দ্য কেস। নেক্সট, এমন একটা ইকুয়েশন তৈরি করতে বলেছে যার রুট গুলো হচ্ছে উইথ দেয়ার অপোজিট সাইন চেঞ্জেস, উই সাইন ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, এই ইকুয়েশন উইথ দেয়ার সাইন চেঞ্জড, অর্থাৎ গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা ডেল্টা হয়, তাহলে তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে বলেছে যার রুট হচ্ছে অ্যাকচুয়ালি মাইনাস আলফা মাইনাস বিটা। দেখো উইথ দেয়ার সাইন চেঞ্জ করে নিয়ে আসে, উইথ দেয়ার সাইন চেঞ্জ। সো এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট মাইনাস আলফা। সো গিভেন ইকুয়েশনের রুট যদি আলফা বিটা গামা ডেল্টা হয়, তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মাইনাস ডেল্টা। সো লেট গিভেন ইকুয়েশনটাকে 1 নাম্বার দিয়ে দাও, alpha beta gamma delta be the roots of the given equation. Let alpha beta gamma delta be the roots of the equation
x টু দি পাওয়ার 4 প্লাস কত 5 x কিউব মাইনাস 6 x স্কোয়ার প্লাস 8x মাইনাস 4 ইকুয়ালস টু 0। তাই ছিল মনে হয় x to the power 4 plus 5x cube minus 6x square plus 8x minus 9 equals to 0. 8x minus 9 equals to 0. First line minus 9 equals to 0. So this is equation 1. আমাকে একটা ফাইন্ড করতে হবে। We have to find an equation whose roots are whose roots are minus alpha minus beta minus gamma minus delta. Let y equals to minus alpha. So y equals to minus alpha means alpha equals to minus y. Okay, so since alpha is a root of the equation 1, আমি আর লিখছি না। আলফা যদি গিভেন ইকুয়েশনের রুট হয় তাহলে কি লেখা যাবে? আলফা গিভেন ইকুয়েশনের রুট হলে আলফা টু দি পাওয়ার 4 প্লাস 5 আলফা কিউব মাইনাস 6 আলফা স্কোয়ার মাইনাস 8 আলফা মাইনাস 9 ইকুয়ালস টু 0। এখন আলফার জায়গায় আমি কত বসাই দিতে পারবো পরের লাইনে? প্লাস হ্যাঁ, প্লাস 8 আলফা। সো আলফার জায়গায় কত বসাতে পারবো? মাইনাস হয় তার হোল টু দি পাওয়ার 4। সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস 5 ওয়াই কিউব। ওকে, সো এখানে ডাইরেক্ট করে দিচ্ছি। আলফার জায়গায় মাইনাস ওয়াই বসালে আমি পাবো ওয়াই টু দি পাওয়ার 4। তো মাইনাস 5 ওয়াই কিউব মাইনাস 6 ওয়াই স্কোয়ার মাইনাস 8 ওয়াই মাইনাস 9। সরি, অন্যভাবে তুমি ডাইরেক্ট বসাতে পারতে, এক্স এর জায়গায় মাইনাস ওয়াই বসালেই পারে, এক্স ইকুয়ালস টু মাইনাস ওয়াই। তো দিস ইজ দ্য অ্যান্সার। এটা বলবে যে সিন্স আলফা বিটা গামা আলফা ইজ এ রুট অফ দ্য গিভেন ইকুয়েশন। তো লাইনটা লিখে দিই, সিন্স আলফা ইজ এ রুট অফ দ্য ইকুয়েশন। সো দিস ইজ দ্য অ্যান্সার। নেক্সট বলছে রিমুভ দ্য ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট অফ দ্য ইকুয়েশন, মানে নিচের যে ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট গুলো আছে, দেখো এক্স স্কোয়ারের 3-এর কোফিসিয়েন্ট আছে মাইনাস 3-এর, দুই ফ্র্যাকশন আছে। এক্স এর কোফিসিয়েন্টে দেখো আছে মাইনাস 1-এর 8 ফ্র্যাকশন আছে, এবং কনস্ট্যান্ট টার্মটাও ফ্র্যাকশন আছে। তো সেগুলোকে রিমুভ করতে বলেছে। তো ইউ হ্যাভ টু রিমুভ দ্য ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট। এই টার্মগুলোকে রিমুভ করতে হবে। ওই টার্মগুলোকে রিমুভ করতে গেলে আমরা কি করব? অ্যাকচুয়ালি সেটা একটা রাস্তা, কিন্তু অনেক সময় তুমি সেই ফ্যাক্টরটা বুঝতে পারবে না যে কি বসালে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে ধরো ভ্যালুগুলো দিয়ে দিল আলাদা আলাদা, 1-এর 3 1-এর 5, আসলে গোছাগুছি করতে হবে, মানে কনসেপ্টটা তাই। তাহলে অ্যাকচুয়ালি আমি কি করবো না, পুট করবো এক্স ইকালস টু ওয়াই বাই এ, পুট এক্স ইকালস টু ওয়াই বাই এ দিয়ে দেন উই চুজ দ্য ভ্যালু অফ এ। সো পুট এক্স ইকালস টু ওয়াই বাই এ ইন দ্য ইকুয়েশন, গিভেন ইকুয়েশন, দেন আমি এর ভ্যালুটা চুজ করবো। আলটিমেটলি বেটা কি গোছাগুছি করতে হচ্ছে 4। তো গিভেন ইকুয়েশন 1 নাম্বার দিয়ে দাও, 2x কিউব মাইনাস 3-এর 2 এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই 8 প্লাস 3-এর 16। এটা 1 নাম্বার ইকুয়েশন ছিল। তাহলে রিমুভ দ্য ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট অফ, সো ঠিক আছে, ঠিক আছে। তাহলে পুট করো, পুট এক্স ইকালস টু ওয়াই বাই এ। এই পুটটা মাথায় রাখতে হবে। পুট কেন করছি? কারণ আমাকে এটাকে চুজ করবো, এমন ভাবে চুজ করবো যাতে করে মানে কোফিসিয়েন্টটা চলে আসে ইন ইকুয়েশন 1। ইকুয়েশন 1 গেট রিমুভ ফ্র্যাকশনাল, এটা কেমন ভাবে চুজ করব? প্রথমে পুট করবো x1 y বাই, এটা কেমন ভাবে চুজ করবো যাতে করে ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট মানে কোফিসিয়েন্টটাকে রিমুভ হয়ে যায়। তো x1 y বাই পুট করলে তুমি পাবে দেখো 2y কিউব বাই a কিউব, ওকে, দেন 3-এর 2 y স্কোয়ার বাই a স্কোয়ার মাইনাস y বাই 8 প্লাস 3-এর 16 ইকুয়ালস টু 0। নাও বোথ সাইড a কিউব দ্বারা গুণ করে দাও, 2y কিউব মাইনাস 3-এর 2 ওয়াই স্কোয়ারে মাইনাস আসছে
y/8 and 3s16 a কিউব। সো এবারে তুমি এটাকে চুজ করো। দেখো তোমাকে এখান থেকে 2 কাটাতে হবে, এখান থেকে 2 কাটাতে হবে, 3-এর 2 মানে 2টাকে রিমুভ করতে হবে, এখান থেকে 8 রিমুভ করতে হবে, এখান থেকে 16 রিমুভ করতে হবে। সো এর ভ্যালু তুমি চুজ করতে হবে। তো এর ভ্যালুটা এমন ভাবে চুজ করো যাতে করে এটা রিমুভ হয়ে যায়। সো লক্ষ্য করো, আমি যদি a সমান 2 বসাতাম ফার্স্ট, 1 বসালে তো রিমুভ হবে না। a সমান যদি 2 বসাই তাহলে দেখো এই টার্ম, সেকেন্ড টার্মটা এটা রিমুভ হবে না, y²/8, সো নিচে 1 আর 2 থেকে যাবে, তো তাতেও কিন্তু রিমুভ হচ্ছে না ফ্র্যাকশন। a সমান যদি 3 বসাই তাহলেও তো হবে না, সো 2 এর মাল্টিপল দিয়ে কাজ করতে হচ্ছে। সো a সমান 4 বসাই, দেখো তো এবার কি হচ্ছে। a সমান 4 বসালে দেখো, 4 বসালে তুমি পেয়ে যাচ্ছ, এর ভ্যালু 4 বসালে সেকেন্ড টার্মটাও রিমুভ হয়েছে, সে থার্ড টার্মটাতে স্কোয়ার সমান 16, 8×2=16 রিমুভ হয়ে যাচ্ছে, a কিউ মানে 64, 16 দ্বারা a সমান 4 বসালে। সো পুট a ইকুয়ালস টু 4, সো পুট a ইকুয়ালস টু 4, সো পুট a সমান 4 in equation 2, in equation 2 we get, but to remove fractional coefficient, remove fractional coefficient, fractional coefficient, we put s1 4, so s1 পুট করে দিলে কি পাবে দেখো ইকুয়েশনটাতে, s1 পুট করে দিলে 2y⁴, দিস ইজ 3×6, y² 16/8 মানে 2y 2, 2y কি হচ্ছে, s1 তো 4 পুট করেছি, 6y² বলো, প্রথম একটা or 2 আছে, 2y কি হবে, তো 2y³ মাইনাস হুম, 6y² মাইনাস এটা কত, 2y প্লাস 64, 64/16, 16×4 = 64, 3×4 = 12, 12 চলে যাবে, তো ঠিক আছে, দিস ইজ দ্য অ্যান্সার। সো 2 যেহেতু কমন চলে যাচ্ছে, আরো কমন নিয়ে নাও, সো y³ মাইনাস 3y² মাইনাস y প্লাস 6x, দেখো কোফিসিয়েন্ট গুলো সব ইন্টিজার চলে এসেছে, ফ্র্যাকশন টার্ম এলিমিনেট হয়ে গেছে। সো এটাকে চুজ করতে হবে, এই হচ্ছে ব্যাপার, দিস ইজ দ্য কেস। দেখো তারপর এটা বলছে চেঞ্জ দ্য ইকুয়েশন এত ইনটু অ্যানাদার কোফিসিয়েন্ট হুজ রুটস আর হাইয়েস্ট পাওয়ার উইল বি ইউনিটি। সো তুমি এই ইকুয়েশনটাকে চেঞ্জ করতে বলছে এমন দাদা একটা, দাদা দাদা আগেরটা বুঝতে পারলাম না, মানে ইয়েটা ওই কোশ্চেনটা, মানে রিমুভ দ্য ম্যাক্সিমাম কোএফিসিয়েন্ট বলতে ওইটা ব্যাপারটা কি ম্যাক্সিমাম বুঝলাম না। বলেনি, রিমুভ দ্য ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট। আমি ওটা ম্যাক্সিমাম লিখে রেখেছি। ফ্র্যাকশনাল বলতে ফ্র্যাকশন টার্মটাকে রিমুভ করতে হুম হবে, হুম, বুঝেছি বুঝেছি। এবার ঠিক আছে। তো -3-2 -1-8 3-16 এগুলোকে রিমুভ করতে হবে। তাহলে ফার্স্ট আমি পুট করেছি x=y/a, দিয়ে পুট করে আমি এটাকে চুজ করছি যাতে আমার বুঝতে সুবিধা হয় যে কিটা চুজ করলে, এর ভ্যালু কি চুজ করলে আমি অ্যাকচুয়ালি রিমুভ করে নিতে পারবো। a সমান 1 বসাচ্ছি, 2 বসাচ্ছি, দেখি বুঝতে পারছো যে 2 এর মাল্টিপল নিতে হবে। সো 2 এর মাল্টিপল 2 এ কাজ হচ্ছে না, তো 4-এ চলে যাও, 4-ই হয়ে যাবে কাজ। আর যদি 4-এ না হতো 8-এ চলে যাও, 8 না হলে 16 হয়ে যেত। যদি নিচে 3 থাকতো, 3-এর মাল্টিপল থাকতো, তোমার তখন কোফিসিয়েন্ট সেইরকম ভাবে হতো। ক্লিয়ার হয়েছে? হুম হুম হুম। So next বলছে change the equation এত into another coefficient whose highest term will be unity। তাহলে এই ইকুয়েশনটাকে এমন একটা ইকুয়েশনে কনভার্ট করতে বলেছে যার হাইয়েস্ট টার্মটা ইউনিটি। হাইয়েস্ট টার্ম ইউনিটি মিন্স হাইয়েস্ট টার্মের কোফিসিয়েন্টটা অ্যানাদার কোফিসিয়েন্ট উইল বি হাইয়েস্ট টার্ম ইউনিটি। সো এমন একটা ইকুয়েশন চেঞ্জ করতে বলেছে যার কোফিসিয়েন্ট অফ হাইয়েস্ট টার্ম উইল বি ইউনিটি। সো ইউনিটি কথাটা কিন্তু গুরুত্বপূর্ণ, ইউনিটি বলতে হাইয়েস্ট টার্ম x⁴ এর যে সহগটা সেটাকে 1 করতে হবে। সো তোমার টার্গেট x⁴ এর কোফিসিয়েন্টটা 3 আছে, সো 3 কোফিসিয়েন্টটাকে আমাকে কিসে কনভার্ট করতে হবে, 1। সো টেকনিকটা কি, টেকনিকটা হচ্ছে যে পুট করব x=y বাই হাই কোফিসিয়েন্ট অফ x⁴। সো কোফিসিয়েন্ট অফ x⁴ মিন্স y বাই 3। সো x1 যেটা তোমাকে ইউনিটি প্রমাণ করতে হবে, যা যেহেতু আমাকে হাইয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্টটা ইউনিটি প্রমাণ করতে হবে, সো তুমি এটা পুট করলেই হবে x সমান y বাই 3। যদি এখানে
কোফিসিয়েন্টটা যদি এক্স টু দি পাওয়ার কোফিসিয়েন্টটা যদি 2 থাকতো তাহলে y/2 পুট করতাম। যদি হাইয়েস্ট x টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্টটা যদি আমার অ্যাকচুয়ালি 5 থাকতো তাহলে x সমান y/5 পুট করতাম। এই হচ্ছে ব্যাপার। তাহলে ইউনিটিটা রিমুভ হয়ে যাবে। তো আমরা পুট করব x সমান অ্যাকচুয়ালি অঙ্কগুলো তো দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তো ঘুরে কেনা করা হচ্ছে। দেখে এটা তুমি এটা দেখে বোঝা যাচ্ছে কিভাবে বলো? এটা ইউনিটিটা তিনটে 3 দিয়ে ভাগ করে দিলে তো সবগুলো হয়ে যাবে। 3 দিয়ে ভাগ করে দিলে 4/3 চলে আসতে মানে আরো প্রবলেমটা অ্যাকচুয়ালি মানে স্মুথ ফরম্যাটে আসবে না। ইন দ্য সেন্স স্মুথ বলতে আমি ফ্র্যাকশনাল ফরম্যাটে ধরো আরো বললে যে ফ্র্যাকশনালটাও রিমুভ করো। কি বলছি বুঝতে পারছো? এর পরের কোশ্চেনটা ধরো এর সাথে অ্যাড করে দিলে এমন একটা কোফিসিয়েন্টে চেঞ্জ করো যার সাথে ইউনিটিটা 1 হয়, তার সাথে ফ্র্যাকশনালটাও রিমুভ হয়। কি বলছি বুঝতে পেরেছো? তখন কিন্তু সেই প্রসেস করতে পারো। হ্যাঁ, সেই তাহলে ওয়াই লাগাই দিয়ে। তাহলে আলটিমেটলি দুটোই কনসেপ্টটা সেম। সো আইডিয়াটা একটু বুঝে রাখো। ইউনিটি করতে বলেছে, সো ইউনিটি করতে বলেছে মানে পুট করতে হবে এক্স সমান হাইয়েস্ট এক্স সমান ওয়াই বাই হাইয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্ট 3, তো y/3। তো গিভেন ইকুয়েশনটা একবার দেখে নিয়ে যাক। নাম্বার ইকুয়েশন চলছে 5। দিস ইজ প্রবলেম 5 আর একটা প্রবলেম 4 হয়েছে। 3x to the power 4 minus 4x cube plus 4x square minus 2x plus 1 equals to 0, and this is actually 1. Now put করো put x equals to, কারণ x এর ভ্যালু পুট করবে, so put in terms of y যেতে চাইছে put x সমান y/3। যেহেতু রুলটা এইভাবে মাথায় রাখবে, রুলটা হচ্ছে x সমান y বাই কোফিসিয়েন্ট অফ highest power of x, coefficient of high power of x, high power of x. So this is the case. পরীক্ষা লেখার দরকার নেই কোফিসিয়েন্ট অফ হাই পাওয়ার অফ এক্স, নিজে বোঝার জন্য বলে। সো আলটিমেটলি তুমি পেয়ে যাচ্ছ 3 ইন্টু, আর এটা পেয়ে যাচ্ছ y/3 আর হোল টু দি পাওয়ার 4 minus 4 into y/3 আর হোল কিউব প্লাস 4 into y/3 আর হোল স্কোয়ার, স্কোয়ার minus 2 into y/3 plus 1 equals to 0. Now this is actually y যেহেতু 3 এর বিভাজক আছে, তাহলে আলটিমেটলি ক্যালকুলেশন করলে আসছে y টু দি পাওয়ার 3 81/3 মানে 27 মাইনাস 4/27 y কিউব প্লাস 4/9 y স্কোয়ার and minus 2/3 y plus 1 equals to 0. So both sides 27 দ্বারা গুণ করে দাও। So y to the power 4 minus 4y cube plus 7 3 12 y square minus 3 9 27 9 2 18 y plus 40। And this is next answer. আলটিমেটলি ব্যাপারটা হচ্ছে 1 মিনিট। চেঁচাচ্ছ কেন? মা মা করছো, চেঁচাচ্ছ? তো ফার্স্ট টার্মটা ওয়াই টু দি পাওয়ার 4 হবে। ফার্স্টের টার্মটা কি বলছো? ফার্স্টের টার্মটা y টু দি পাওয়ার 4। হ্যাঁ, ফার্স্টের টার্মটা তো y টু দি পাওয়ার 4 আমাদের। লাস্টেরটা দেখি না তো, বুঝতে পারলাম লাস্টেরটা। এই তো ফার্স্টের টার্মে কোফিসিয়েন্ট অফ y টু দি পাওয়ার 4 এর কোফিসিয়েন্ট 1 ও, চলে আসছে। হয়ে গেছে।
হয়ে গেছে। হুম। সো আলটিমেটলি তারপর একটা আছে যে ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর সমান 0। ওকে, তাহলে এটা করতে গেলে অ্যাকচুয়ালি রেসিপ্রোকাল মানে গিভেন ইকুয়েশন যেহেতু 3 ডিগ্রি, তার রুট যদি আলফা বিটা গামা হয়, ইউ টু ফাইন্ড এন ইকুয়েশন হুজ রুটস ইজ 1 বাই আলফা 1 বাই বিটা 1 বাই গামা। সো কতটা আর 6। সো জাস্ট let alpha beta gamma be the roots of the given equation. Reciprocal মানে অনন্য, so ultimately reciprocal means অনন্য, অর্থাৎ given equation এর root alpha beta gamma হলে তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার root 1 by alpha 1 by beta 1 by gamma। so একই রকম ভাবে প্রবলেমটা let alpha beta gamma be the roots of the equation x cube plus px square plus qx plus r square 0। so let alpha beta gamma be the roots of the equation roots of the equation roots of the equation roots of the equation x cube plus px square plus qx plus r square 0। so you have to find a equation, we have to find an equation whose roots are 1 by alpha 1 by beta 1 by gamma। so let y sum 1 by alpha, that's mean alpha actually 1 by y। now put the value in given equation, since alpha is the root of equation 1, so you get alpha cube plus p alpha square plus q alpha plus r equals to 0। যেহেতু alpha is the root of equation 1, alpha is the root of equation 1, so alpha জায়গায় 1 by y বসিয়ে দাও। so alpha জায়গায় 1 by y বসিয়ে দিলে this is actually 1 by p into divided করছে, so alpha by 1 by y cube 1 by y cube plus p by y square plus q by y plus r equals to 0, and r y cube plus q y square plus py plus 1 equals to 0, both side r y cube দ্বারা গুণ করছে। this is the answer, just reverse series মানে that is shortcut, this is the answer। and shortcut method যদি চাও, so shortcut method হচ্ছে given equation এর shortcut method। ব্যাপারটার বিষয়টার মধ্যে অন্য কিছু নেই, given equation এর roots, given equationটা দেওয়া আছে x cube plus px square plus qx plus r সমান 0। this is equation 1, put x equals to 1 by y। reciprocal বলেছে, এই given equation root alpha beta gamma হলে reciprocal করতে হবে, so এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার root 1 by alpha 1 by beta 1 by gamma। so এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যাতে করে x সমান 1 by y, so put x সমান 1 by y in equation 1। so এই হচ্ছে ব্যাপার, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1 by y cube plus p by y square plus q by y plus r equals to 0, both side y দ্বারা মাল্টিপ্লাই করে দাও y cube, so r y cube plus q y square plus p plus 1 equals to 0। শর্টকাট মেথড মানে বিষয়টা এরকম। সো প্রত্যেকটা অঙ্কেরই বিষয় এরকম, প্রত্যেকটা অঙ্কেরই যদি তুমি শর্টকাট চাও তুমি সেটা নিজেই তৈরি করে নিতে পারবে। এমন একটা ইকুয়েশন যার মাইনাস আর প্লাস, শর্টকাট মেথড হচ্ছে এটা শর্টকাট মেথড হচ্ছে পুট করবে x সমান মাইনাস ওয়াই, বিকজ গিভেন ইকুয়েশন রুট আলফা বিটা গামা ডেল্টা, তো তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে যার রুট হচ্ছে actually minus alpha minus beta minus gamma minus delta, so put equal x equals to minus y gives the answer। again তুমি given equation এর রুট যেহেতু আলফা বিটা গামা ডেল্টা, তোমার এমন একটা ইকুয়েশন রুট তৈরি করতে হবে যার আলফা 2 বিটা ডবল রুট 2 আলফা 2 বিটা 2 গামা 2 ডেল্টা। সো শর্টকাট মেথড, again শর্টকাট মেথড পুট x মান কত, x মান y কেস ডবল রুট, সো x মান 2y বসিয়ে দাও,
তোর অ্যান্সার মিলে যাবে। কিন্তু শর্টকাট মেথডটা এমসিকিউর জন্য ঠিক আছে, অরিজিনাল প্রসেসই করবে, এই হচ্ছে অরিজিনাল ওয়ে। আর এটাও একই রকম ভাবে কেমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট কি, যার রুট কি এক্স সমান কত করবে, এক্স সমান ওয়াই স্কোয়ার। শর্টকাট বুঝতে পেরেছো না বুঝতে পারো না, বোঝা যাচ্ছে তো? শর্টকাট মেথড বুঝতে পারছি, এমন একটা ইকুয়েশন তৈরি করবে যার রুট আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা স্কোয়ার। বুঝতে পারছি। তো পুট এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার, given equation root alpha beta gamma, তোমার এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট আলফা স্কোয়ার বিটা স্কোয়ার গামা। তো ডাইরেক্ট এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার তুমি পুট করে দিলে, এখানে একটু কিন্তু প্রবলেম আছে, একটা প্রবলেম আছে। এখানে প্রবলেমটা কোথায় ফেস করবে দেখো, পুট এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার পুট করে দিলে ভুল কি হয়ে যাবে, সমস্যাটা দেখো একটা জায়গায় বিরাট ভুল হয়ে যাবে। সেটা হচ্ছে গিভেন ইকুয়েশনের ডিগ্রি কত দেখো তো, গিভেন ইকুয়েশনের ডিগ্রি 3, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার পুট করে দিলে তোমার গিভেন ইকুয়েশনের ডিগ্রি কি হয়ে যেতে পারে, গিভেন ইকুয়েশনের ডিগ্রি বাস 6 হয়ে যাবে। হয়। তাহলে ছোটা রুট কি করে সম্ভব? সো এই হচ্ছে সমস্যা। সো তোমাকে এমন ভাবে এক্সটাকে পুট করতে হবে যাতে করে ডিগ্রিটা সেম থাকে। সো তোমাকে ফার্স্ট এবং থার্ড টার্মটাকে কমন নিতে হবে। ওকে, সো ইভেন এই হচ্ছে ব্যাপার। এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট অ্যাকচুয়ালি ওয়াই সমান 2x, এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট, সরি এখানে একটু ভুল হলো কি, এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট, না একটু ভুল হয়েছে দেখো, একটু এক্স, 2x সমান y, হ্যাঁ এক্স্যাক্টলি এটা y 2x থেকে যাবে, আলফার জায়গায় x বসে যাবে। এক্স্যাক্টলি। সো এখানে প্রথমে অঙ্কটাতে যে জায়গাটা হচ্ছিল সেটা হচ্ছে এক্স সমান মাইনাস ওয়াই, এটাতে কোনো কিছু প্রবলেম হচ্ছিল না। অ্যাকচুয়ালি মেথডটা হবে ওয়াই সমান মাইনাস এক্স, পুট ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স, কারণ ওয়াই কে তুমি পেতে চাইছো ইন টার্মস অফ এক্স। সো রুট গুলো যেহেতু আলফা বিটা গামা, সো ইউ টু পুট দ্য ইকুয়েশন ওয়াই ইকুয়ালস টু মাইনাস এক্স। ওকে, দিস ইজ দ্য কেস, ওয়াই সমান মাইনাস এক্স হয়ে যাবে। সো পুট করবে ওয়াই ইকুয়াল টু মাইনাস এক্স, ওয়াই কে ইন টার্মস অফ এক্স। এগেন তোমাকে গিভেন ইকুয়েশন রুট আলফা বিটা গামা, এমন একটা ইকুয়েশন রুট ফাইন্ড করতে হবে যার রুট ডবল। তো ডবল পেতে গেলে তোমাকে ডবল মানে ওয়াই ইকুয়ালস টু 2x পুট করতে হবে। y equals to 2x মানে x মান হয়ে যাবে y by 2. So this is actually case. So the shortcut way. এরকম করে মানে এক্সেলাইজ করলো না সৌজিত? Actually তারপরেরটা হচ্ছে পুট শর্টকাট মেথড হচ্ছে, তারপরটা x equals to y স্কয়ার হলে ভুল হয়ে যাচ্ছে, কারণ তোমাকে ডবল রুট পেতে হবে, মানে স্কয়ার টার্ম, মানে স্কয়ার রুটস অফ দ্য ইকুয়েশন। সো গিভেন ইকুয়েশনের রুট আলফা বিটা গামা হলে তোমাকে এমন একটা ইকুয়েশন পুট করতে যায় পুট y equals to x স্কয়ার। এগেন এখান থেকে তুমি y equals to x স্কয়ার করতে গেলে x সমান রুট y করো না, এটা ভুল হয়ে যাবে। তুমি এমন ভাবে এলিমিনেট করার চেষ্টা করবে যাতে করে ডিগ্রি অফ দ্য ইকুয়েশনটা কিন্তু 3 থাকে, গিভেন ইকুয়েশনের ডিগ্রিটাও 3, ডিগ্রি ক্যান নট বি চেঞ্জড। সো ফার্স্ট এন্ড থার্ড টার্ম নিতে পারো, এই হচ্ছে বিষয়। তো আমরা তারপরের অঙ্কটা চলে যাই। তাহলে বলেছে দেখো ডিমিনেস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন, ডিমিনেস বলতে রুটটাকে কমাতে হবে বলেছে। আগের বারে এটা পরীক্ষায় এসেছিল ডিমিনেস, ডিমিনেস শব্দটা যখন দেখবে, ডিমিনেস মানে কমাতে বলছে, মানে অরিজিনটাকে জাস্ট ইভেন ইকুয়েশনের রুট 3 ডিগ্রি ইকুয়েশন রুট আলফা বিটা গামা। সো ইউ হ্যাভ টু ফাইন্ড অ্যান ইকুয়েশন ডিমিনেস বাই 2, ডিমিনেস বাই 2 মানে আলফা মাইনাস 2 বিটা মাইনাস 2 গামা মাইনাস 2 অ্যান্ড ইনক্রিজ দ্য রুট। তারপরের কোশ্চেনটা বলেছে ইনক্রিজ দ্য রুট। সো ইনক্রিজ বলতে দেখো ইভেন ইকুয়েশনের 3টা রুট আলফা বিটা গামা। So you have to find an equation whose roots is alpha increase by 2 বলেছে দেখো, বাই টু মানে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট আলফা প্লাস 2 বিটা প্লাস 2 গামা প্লাস 2। সো প্রসেসটা করে নি একটা অঙ্ক। সো 7 অঙ্কটা যে ডিমিনেস দ্য রুটস অফ দ্য ইকুয়েশন। সো ডিমিনেস শব্দটা কিন্তু অনেক সময় অপরিচিত মনে হতে পারে, বা ডিক্রিজ শব্দটা তুমি সাথে গুণ করে, ডিক্রিজ দ্য রুটস অফ দ্য ইকুয়েশন এত বাই 2, সাধারণত ডিক্রিজ শব্দটা দেয় না, ডিমিনেস দিতে পারে। ইনক্রিজের অপোজিট ওয়াজ ডিক্রিজ, সো ডিক্রিজ না দিয়ে ডিমিনেস দিতে পারে। সো ডিমিনেস মানে হচ্ছে
আলফা মাইনাস টু গিভেন ইকুয়েশনের রুট আলফা বিটা গামা হলে গিভেন ইকুয়েশন রুট, সো আলফা মাইনাস টু বিটা মাইনাস টু গামা মাইনাস টু, এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট আলফা মাইনাস টু বিটা মাইনাস টু গামা মাইনাস টু। আলটিমেটলি এখানে দেখো সাতের প্রবলেমটা, তো এক্সএস কিউ লেট আলফা বিটা গামা alpha beta gamma be the roots of the equation xs cube plus x minus 2 equals to 0. Now we have to find an equation, whose roots are actually alpha minus 2, beta minus 2, gamma minus 2. So you know what is the technique. Let y equals to যেকোনো একটা ধরে নাও alpha minus 2. So alpha কে in terms of y করতে, alpha সমান y plus 2. So since alpha is a root of equation 1, since alpha is a root of equation 1, alpha is a root of equation 1, so আমরা লিখতে পারবো কি, alpha cube plus alpha minus 2 equals to 0. So alpha cube plus alpha minus 2 equals to 0. Now alpha জায়গায় আমি ডাইরেক্ট বসিয়ে দিতে পারবো y plus 2 তার whole cube, y plus 2 minus 2 equals to 0. তো এইভাবে করলে ভুল কখনো হবে না। And this is actually y cube 3a square b মানে 3 দুগুণে 6 plus 3ab square মানে 12 plus 8 plus y 5. And the actually answer is, so actually answer টা আসছে দেখো y cube plus 6y square 12y plus, so ultimately 13y, and this is actually answer. শর্টকাট মেথড কি হবে তাহলে? শর্টকাট মেথড y সমান x minus 2, x সমান y plus x সমান y plus 2 না y সমান x minus 2। 2। এটা তুমি কি করে বুঝছো না, রুটটা দেখে বুঝছো যে আলফা বিটা গামা গিভেন ইকুয়েশনের রুট, তোমাকে এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুট হচ্ছে আলফা মাইনাস বিটা, আলফা মাইনাস 2, বিটা মাইনাস 2, গামা মাইনাস 2, সো y সমান x minus 2। বা তুমি বলতে পারো x সমান y plus 2, সো এটা ঠিকঠাক না ধরলে ভুল ভাল হয়ে যাবে, সো এইভাবে ধরতে পারো। বা তুমি x দিয়ে যদি লেখো তো x equals to y plus 2, সো সেটা দিয়ে না করাই বেটার, y সমান x minus 2 দিয়ে করো। এটা আমরা অন্য আরেকটা মেথড শিখে রাখছি, এটা তো একটা মেথড হলো, এছাড়াও আমরা আরেকটা মেথড শিখে রাখছি, মেথড 2। এটা আমাদের পরে মেথড 2 তে টেকনিকটা কাজে লাগবে। মেথড, সো জাস্ট রাইট ডাউন অল দ্য কোফিসিয়েন্ট। প্রথমে তুমি সমস্ত কোফিসিয়েন্টগুলোকে রাইট ডাউন করো। সো তোমার গিভেন ইকুয়েশনটা আছে দেখো এক্সএস কিউ প্লাস এক্স স্কোয়ার টার্মটা ওমিট আছে, মানে ওর কোফিসিয়েন্ট 0, তারপরে ও এক্স এর কোফিসিয়েন্ট 1, কনস্ট্যান্ট টার্ম ছিল -2, সো 1 0 1 -2। সো তুমি আগে প্রথমে কোফিসিয়েন্টটা দেখো 1 0 1 -2, and this is actually diminished by 2, so x minus 2, that is x minus 2, x minus 2, so that is x minus 2। এখন আমি এটা কি করব না, আমি এটা সেই ফ্যাক্ট 1 নিচে নেমে গেল, তাহলে 1 এর সাথে 2 গুণ করো, 1 এর সাথে 2 গুণ করে এখানে করলে 2, তাহলে 2 0 এর সাথে 2 যোগ করো, 0 এর সাথে 2 যোগ করলে কত হবে, 0 এর সাথে 2 2 ইনটু 2 গুণ করলে 4, 1 এর সাথে 4 যোগ করো 5, 5 এর সাথে 2 গুণ করো, 5 দুগুণে 10, সো আলটিমেটলি এখানে পড়ে থাকলে কত, -2 প্লাস 10 মানে 8। সো দিস ইজ অ্যাকচুয়ালি A3 আমি নামকরণ করছি, দিস ইজ কল্ড A3। ওকে, সো 8 অ্যাকচুয়ালি A3, এবং যেটা পড়ে থাকলে সেটা তারপরের স্টেপটাই চলে যাবে।
এটা একটু আর প্রথম দিয়ে বলুন তো। তাহলে এক্স মাইনাস টু ডিমিনিস বাই এক্স মাইনাস টু মানে এক্স মাইনাস টু, তুমি এক এখানে আছে, আমি আরেকবার করে করে যাচ্ছি। So ultimately this is actually x সমান মাইনাস টু, সো দ্যাট ইজ x সমান কত হবে, জিরো যদি মনে মনে পাবো x সমান টু, ঠিক আছে। এখন x সমান টু এদিকে আছে, এই দুইয়ের সাথে প্রথমে এক ভাগ যেরকম করো ভাগ, এক নামিয়ে গেল, এক নিচে নেমে গেল, একের সাথে দুই গুণ করো, একের সাথে দুই গুণ করলে কত হবে, এক ইন্টু দুই মানে দুই, সেই দুইটা উপরে লেখো, জিরোর সাথে দুই যোগ করো, জিরোর সাথে দুই যোগ করলে কত, দুই। সো আলটিমেটলি দুই দুই পেলে দুইয়ের সাথে আবার গুণ, দুইয়ের সাথে গুণ, দুইয়ের সাথে কার গুণ, দুইয়ের সাথে কার গুণ, দুইয়ের, দুইয়ের সাথে দুইয়ের গুণ করলে কি আসবে বলো, দুইয়ের সাথে দুই গুণ করলে চার, ফোর। একের একের সাথে চার যোগ মানে পাঁচ, আবার পাঁচের সাথে দুই গুণ, পাঁচের সাথে দুই গুণ মানে কত হবে, পাঁচের সাথে দুই গুণ দশ, দুইয়ের সাথে দশ যোগ মাইনাস দুই প্লাস দশ মানে এইট। সো দিস ইজ এইট, আপাতত এইটা। এবারে বাকি লাস্ট টার্মটাকে ছেড়ে দাও, লাস্ট টার্মটাকে তুমি ছেড়ে দাও, লাস্ট টার্মটাকে ছেড়ে দাও, এবারে যেটা আছে সেটাকে করো। এগেইন এক নামিয়ে গেল, একের সাথে দুই মানে কি হবে, দুই, দুই দিয়ে যোগ করলে চার, চার দুগুণে কি হয় আট, সো আলটিমেটলি পাঁচ আটে 13, লাস্ট টার্মটাকে ছেড়ে দাও। নেক্সট এক নিচে নেমে গেল, একের সাথে দুই, এক দুয়ে দুই, চার দুয়ে ছয়, ওকে। সো লাস্ট টার্মটাকে ছেড়ে দাও, এন্ড দিস ইজ অ্যাকচুয়ালি সিঙ্গেল ওয়ান। নো লাস্ট দিক থেকে শুরু করো, দিস ইজ অ্যাকচুয়ালি কোফিসিয়েন্ট অফ a0, this is actually coefficient of a1, this is actually coefficient of a2, and this is actually coefficient of a3. So a0, a1, a2, a3, and the required equation is, the required solution is a0 y cube plus a1 y square plus a2 y plus a3 equals to 0. a0 বলতে কত 1, so y cube, a1 বলতে 6 মানে 6y square, a2 বলতে 13, so this is 13y, a3 বলতে 8, so this is actually 8. So this is answer. দেখো অ্যান্সারটা ম্যাচ করে গেছে গিভেন ইকুয়েশনের সাথে আগের অ্যান্সারটার সাথে। So this is another way. কোনটা সহজ, কোন মেথডটা সহজ, অ্যাকচুয়ালি বলো কোনটা সহজ লাগছে আগের থেকে, হ্যাঁ বলো। এটা ভাগ করে করে যাচ্ছে, ঠিক আছে, এই মেথডও করা যায়, এটা ভাগ করে করে যাচ্ছে, যেটা পড়ে রয়েছে ডিমিনেস মানে হ্রাস করতে বলেছে, সো এখানে এইভাবে কোফিসিয়েন্ট অ্যাকচুয়ালি থিওরি থেকে বের আনা যায়, যে এইভাবে কোফিসিয়েন্ট তুমি অ্যাকচুয়ালি বের করতে পারো, এক্স মাইনাস দুই দ্বারা করতে বলেছে, যদি এক্স প্লাস দুই দ্বারা ডিমিনেস করতে বলেছে, ডিমিনেস বাই টু মানে কমাতে বলেছে, যদি ইনক্রিজ করতে বলে একই রকম ভাবে করতে পারবে এক্স প্লাস টু, তো এইভাবে ইকুয়েশনটা তৈরি করতে হয়। সো দুটোই করা যাবে, কিন্তু আমরা প্রসেসটা জেনে রাখলাম, কোন পরবর্তী সময় এইরকম জাতীয় অঙ্ক দেখলে তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কটা অ্যাকচুয়ালি এইভাবেও করা যায় একাধিক ভাবে। সো ইনক্রিজ, সো ইনক্রিজের প্রবলেমটাকে আমরা ঠিক কিরকম ভাবে করি, দুটো মেথডেই করবো। সো ইনক্রিজ বাই টু, সো গিভেন ইকুয়েশনটা লিখে নেওয়া যাক, given equation টা x cube minus 5x square plus 6x minus 3 equals to 0. So actually 8. Let alpha beta gamma, then let alpha beta gamma be the roots of the equation কত, x cube minus 5x square plus 6x minus 3, x cube 5x square plus 6x minus 3 equals to 0. This is equation 1. Now we have to find an equation jar increase by 2, so we have to find বলেছে দেখো increase by 2, so we have to find an equation whose roots are alpha plus 2, beta plus 2, gamma plus 2. So we have to find an equation whose roots are alpha plus 2, beta plus 2, gamma plus 2. Okay, so let one of the roots, let y equals to alpha plus 2,
y ইকুয়ালস টু আলফা প্লাস টু, ঠিক আছে, তার মানে আলফা ইকুয়ালস টু হয়ে গেল y মাইনাস টু। ওকে, নাও দিস ইজ গিভেন ইকুয়েশন, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন 1 আগের মতনই, সিন্স আলফা ইজ এ রুট অফ ইকুয়েশন 1, অতএব পেয়ে যাবো আলফা কিউ মাইনাস 5 আলফা স্কোয়ার প্লাস 6 আলফা মাইনাস 3 সমান 0। নাও আলফার জায়গায় y মাইনাস টু বসিয়ে দাও, সো y মাইনাস টু তার হোল কিউ প্লাস 5 ইন্টু y মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস 6 ইন্টু y মাইনাস টু মাইনাস 3 সমান 0। তো দিস ইজ অ্যাকচুয়ালি তুমি পেয়ে যাচ্ছ y কিউ মাইনাস 3 y স্কোয়ার, 3 মানে অ্যাকচুয়ালি 6 y স্কোয়ার প্লাস 3 4 12 প্লাস 12 y মাইনাস 8 মাইনাস 5 y স্কোয়ার, 5 4 20 প্লাস 20 y and 4 5 20, so this is actually minus 20 and plus 6y minus 12, 6y minus 12 minus 3 equals to 0. So ultimately y cube minus 6y square minus 5y square মানে 11y square, actually 12y plus 20y মানে 32y, 32y plus 6y, so 38y, so this is actually 38y, 8y, okay, and last আছে মাইনাস 8 মাইনাস 3 মাইনাস 11 মাইনাস 11 মাইনাস 12 মাইনাস 23 চলে যাবে। ঠিক হয়েছে কি ধরো মাইনাস ঠিক করলাম লাস্ট মাইনাস 43 মনে হচ্ছে, কি করে আসছে বলো? হ্যাঁ 20 মাইনাস 43। হ্যাঁ মাইনাস 20 সাথে মাইনাস 20 20 অ্যাড করে নি, ওকে দিস ইজ দ্য অ্যান্সার। এটাকে যদি আমরা আগের মেথডে করি, শর্টকাট মেথড যদি জানি, তাহলে পুট করব x এর জায়গায় কত, পুট x ইকুয়ালস টু কত, মাইনাস 2 শুধু মাইনাস 2, y মাইনাস 2 তো ওইটা বলছি না, আমি সেকেন্ড মেথডটা বলছি। তাহলে y ইকুয়ালস টু কত, y ইকুয়ালস টু এমন একটা ইকুয়েশন তৈরি করতে হবে যার রুটটা হচ্ছে ইনক্রিজ করতে বলেছে। সো গিভেন ইকুয়েশন রুট আলফা বিটা গামা হলে এমন একটা ইকুয়েশন যার রুট আলফা প্লাস টু বিটা প্লাস টু গামা, সো y ইকুয়ালস টু x প্লাস টু, ঠিক আছে, অথবা x সমান তুমি বলতে পারো y মাইনাস, সো এভাবে করাটাই বেটার, y ইকুয়ালস টু x প্লাস টু, সো x সমান y মাইনাস, তারপরে x সমান y মাইনাস টুটা তুমি গিভেন ইকুয়েশনে বসিয়ে দাও। আর এটা হচ্ছে সেকেন্ড মেথডে, যেটা মেথড 2 আমরা করেছিলাম, এই অঙ্কটার ক্ষেত্রে মেথড 2টা করি। মেথড 2, সো কোফিসিয়েন্ট গুলোকে সবগুলোকে এক কাছে করো, তোমাকে x প্লাস 2 বলে দেওয়া আছে, ইনক্রিজ বাই 2 মানে x প্লাস 2, সো x সমান অ্যাকচুয়ালি মাইনাস 2, x সমান মাইনাস 2, দ্যাট ইজ এন কোফিসিয়েন্ট গুলো দেখো দেওয়া আছে কি, 1 মাইনাস 5 6 মাইনাস 3, 1 মাইনাস 5 6 মাইনাস 3, সো 1 নেমে গেল, 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2, সো দিস ইজ অ্যাকচুয়ালি মাইনাস 7, মাইনাস 7 ইন্টু মাইনাস 2 মানে প্লাস 14, 14 ইন 6 যোগ করলে 20, 20 ইন্টু মাইনাস 2 মাইনাস 40, সো 40 ইন্টু মাইনাস 3 43, সো লাস্ট নামটা দেখো চলে এসছে। নেক্সট, তারপরে 1 আবার নেমে গেল, 1 আবার নেমে গেল, 1 ইন্টু মাইনাস 2 মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 2 মাইনাস 9, 9 2 8 এলো, এটা থেকে অপারেশন সহজ। সো দিস ইজ অ্যাকচুয়ালি 38, কি বলছিল বলো, কিছু বলছিলে? উপরে এটার থেকে উপরের প্রসেসটাই ভালো, ভালো, কিন্তু মানে এই প্রসেসটা পরে কাজে লাগতে পারে, কিন্তু টাইম কেমন লাগবে এটা? হ্যাঁ, তো আলটিমেটলি এটা প্রসেসটা জেনে রাখা দরকার, কখন কোথায় কাজে লাগে বলা যায়। So this is actually again 1, this is actually minus 2, and this is actually plus 11, and this is 1. So this is নিচ দিক থেকে a0, this is a1, this is a2, and this is a3. এগুলো বাচ্চা ছেলেদের অঙ্ক করাতে খুব ভালো, কিছু বুঝবে না বাবু, আলফা বিটা গামা ডেল্টা রুট কিছু বোঝার দরকার নেই, অঙ্ক অঙ্ক করে দাও, যেটা হয় এটা হয় এটা। So আগেরটার মধ্যে তো লজিক আছে, তাই ভালো লাগছে, এটার মধ্যে লজিক সেরকম নেই, জাস্ট এই ইনফরমেশনটুকু জানতে চাচ্ছি। আলটিমেটলি দেখো a0 y কিউ
তো সলিউশনটা হয় ইকুয়েশনটা a0 y cube plus a1 y square plus a2 y plus a3 equals to 0 তার মানে এটা হয়ে যাবে y কিউব a1 এর ভ্যালু হয়ে গেল -11 y square plus a2 y 38 y minus a3 and this is actually -43 equals to 0. Okay, this is the case. তারপর অঙ্কটা কি বলেছে জেনে নেওয়া যাক। বলছে দেখো ইনক্রিজ হয়েছে লাস্ট কোশ্চেন রিমুভ দ্য সেকেন্ড টার্ম অফ দ্য ইকুয়েশন এত। সো সেকেন্ড টার্ম ইকুয়েশন দেখো দুটো কোশ্চেন আছে, একটা আছে সেকেন্ড টার্ম মানে সেকেন্ড ডিগ্রি টার্মটাকে তোমাকে রিমুভ করতে হবে। সো সেকেন্ড ডিগ্রি টার্মকে রিমুভ করার রাস্তা হচ্ছে যে দুভাবে করতে পারো। পুট x ইকুয়ালস টু y প্লাস এইচ, ঠিক আছে? তো আমরা ফার্স্ট শিখবো x=y+h এবং সে তার করসপন্ডিং আমরা অ্যাকচুয়ালি ওয়াইটাকে চুজ করবো। সো আমরা দুটো মেথডেই শিখে রাখছি, মেথড 1 এন্ড মেথড 2। তো x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 4 ইকুয়ালস টু 0 সেকেন্ড টার্মকে রিমুভ করতে হবে। সেকেন্ড টার্ম মানে সেকেন্ড টার্ম মিনস এখানে স্কোয়ার টার্মকে রিমুভ করতে হবে। সো স্কোয়ার টার্মকে রিমুভ করতে গেলে কি করতে হবে, যে পুট x=y+h, x=y+h। স্কোয়ার টার্মটা 9 দেওয়া থাকে, তারপরে যদি সেকেন্ড টার্ম বলা থাকতে পারে কি? হ্যাঁ অবশ্যই, সেকেন্ড টার্ম বলতে ইকুয়েশনের সেকেন্ড টার্ম, সেকেন্ড ডিগ্রি টার্মকে রিমুভ করতে বলেছি। ওকে, ইকুয়েশনের সেকেন্ড ডিগ্রি টার্ম। তো যেমন তারপরেরটা দেখো অ্যাকচুয়ালি সেকেন্ড টার্ম বলতে 4x³ কে রিমুভ করতে হবে। বুঝতে পেরেছো? সো হ্যাঁ পারিস। x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 4। তো এখানে x³ প্লাস 6x² প্লাস 9x প্লাস 4 ইকুয়ালস টু 0। সো পুট করবে, পুট x=y+h, পুট x=y+h। তো প্রথমে গিভেন ইকুয়েশনে পুট x=y+h এবং পুট করে আমি এইচটাকে এমনভাবে চুজ করবো যাতে করে সেকেন্ড ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে যায়। 1 তাহলে y+h তার হোল কিউব প্লাস 6 ইন্টু y+h তার হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু y+h প্লাস 4 ইকুয়ালস টু 0 and this is actually y cube plus 3 y square h plus 3h y square plus h cube plus 6 into y square plus 2yh plus h square plus 9 into y plus h plus 4 সমান 0। সো ইকুয়েশনটা চটপট দেখে নিয়ে যাক। সো y cube y স্কোয়ার টার্মটা কোথায় কোথায় আসতে পারে দেখে নেওয়া যাক। তো দেখো 3y স্কোয়ার, এখানে একটা y স্কোয়ার আছে, দাদা 3h² হবে না? 3h square y, 3h square y, 3 square y. So this is actually y square, so 3h plus 6 whole into y square, আর y square থাকবে না। নেক্সট y টার্ম কোথায় কোথায় আছে দেখে নেওয়া যাক। সো y টার্ম আছে দেখো তারপরের টার্মটা থেকে 3h স্কোয়ার প্লাস এখানে 6 দুগুণে 12h প্লাস এখানে আসবে 9 হোল ইন্টু y প্লাস লাস্টের টার্ম। সো h এর কিউব প্লাস 6h স্কোয়ার কনস্ট্যান্ট টার্মগুলো সব প্লাস 9 প্রত্যেকটাতে একটা করে আছে। and this is actually 0. Now we choose h such that second -2 so we choose h such that coefficient of xy square, coefficient of second degree term remove, second degree term তাহলে second term remove। সো আমাকে 3h প্লাস 6 ইকুয়ালস টু 0 চুজ করতে হবে। সো আমি h এর ভ্যালু পেয়ে গেলাম, h ইকুয়ালস টু -2। অতএব h সমান -2 হলে y সমান তুমি দেখেছিলে x প্লাস h পেয়েছিলে, সো x -2। সো ইউ গেট y ইকুয়ালস টু
x minus 2. Now y equals to x minus 2 যেহেতু পেলে, so y equals to x minus 2 মানে y equals to x minus 2, so y সমান হয়ে গেল x minus 2. y সমান x minus 2 যেটা পেলাম সেটা আমরা পেয়েছি। এবারে এই y সমান x minus 2 পেয়েছি, এবং দেখো h equals to এটাকে ইকুয়েশন যদি তুমি বলে দাও 2, এই ইকুয়েশন 2 তে তুমি যদি আবার আমি অ্যাকচুয়ালি y সমান x minus 2 টা যদি গিভেন ইকুয়েশনে বসাই, অ্যাকচুয়ালি বসালেই সেকেন্ড ডিগ্রি টার্মটা রিমুভ হয়ে যাবে, কিন্তু সেটা আমি আর বসাচ্ছি না, ডাইরেক্ট ইকুয়েশন 2 তে বসালে একই রকম হবে। মানে আমি ডাইরেক্ট ইকুয়েশন 2 তে y minus 2 বসিয়ে বসিয়ে প্রত্যেকটা লাইন করলে একই রকম ভাবেই একই ক্যালকুলেশন হুবহু আসবে, কপি পেস্ট টু এক্স্যাক্টলি 2 নাম্বার ইকুয়েশনটা আসবে, জাস্ট h সমান মাইনাস 2 বসাতে হবে। সো পুট h is সমান মাইনাস 2 ইন ইকুয়েশন 2 we get put h সমান মাইনাস 2, so put h সমান মাইনাস 2, put h সমান মাইনাস 2 in equation 2 we get, আমরা পেয়ে যাচ্ছি কি পাচ্ছি বলো তো, দেখো y কিউ সেকেন্ড ডিগ্রি টার্মটা 0 y স্কোয়ার, সো y কিউ প্লাস 0y স্কোয়ার, সেকেন্ড ডিগ্রি টার্ম রিমুভ হয়ে যাচ্ছে, 0y স্কোয়ার 3h স্কোয়ার, and what is the value of 3h স্কোয়ার, 3 4 12, 12 আর ওদিকে 9, 12 9 কত হয়, 12 9 21, 21 আর 12 2 12 ইন্টু মাইনাস 24, তো 21 মাইনাস 24, এখানে দেখো আসছে 12 মাইনাস 24 প্লাস 9, সো আলটিমেটলি 21 ও মাইনাস 3, এখানটাতে কত আসছে দেখে নাও, সো দিস ইজ মাইনাস 3, দেখে নেওয়া যাক আগে, সো মাইনাস 3y মাইনাস 3y প্লাস এখানটাতে কি আসছে দেখে নেওয়া যাক, h কিউ মানে h সমান মাইনাস 2, তো ইউ গেট দ্য ভ্যালু। আমার কথা শোনা যাচ্ছে, হ্যালো, হ্যাঁ মাইনাস 8, 4 6 4 24, 9 দুগুণে 18 প্লাস 4, সো 4 আর 24 যোগ করলে 28, 28 আর এদিকে 18 মাইনাস 8 যোগ করলে মাইনাস 26 মানে মাইনাস 2, সো প্লাস 2, this is actually plus 2, this equals to 2. So ultimately this is plus 2 equals to 0, this is ultimately y cube minus 3y plus 2 equals to 0, this is the case. আমরা এই অঙ্কটা শর্টকাটে একটু টেকনিক শিখে রাখবো, শর্টকাট, কারণ অনেক সময় এমসিকিউ পরীক্ষা যখন আসে তখন অ্যাকচুয়ালি যদি এমসিকিউ যদি তুমি টেস্ট করতে চাও তখন কিন্তু এত ক্যালকুলেশন তো করা যায় না, তো কিছু কিছু সময় কিছু জিনিস মাথায় রাখতে হয়। তাহলে গিভেন ইকুয়েশনে যদি আমি x ইকুয়ালস টু y প্লাস h টা বসাই, গিভেন ইকুয়েশনে যদি x এর জায়গায় y প্লাস h বসাই, সো শর্ট সেকেন্ড মেথড, ফার্স্ট মেথডটাই অ্যাকচুয়ালি সবাই ইউজ করে, কিন্তু সেকেন্ড মেথড আমরা ইউজ করব। সো এই যে গিভেন ইকুয়েশনটাকে আমরা দেখা যাক, এক্স কিউব প্লাস 6x স্কোয়ার plus actually 9x plus 4 equals to 0, and this is actually equation 1. Now to remove the second term, the second term, we put x equals to y plus h, where the x equals to y plus h, then where h is given by কিভাবে পাবো, no, a0 n h into h plus a1 equals to 0, so this is the fundamental rule, a0 plus h equals to 0, okay, so a0 plus nh equals to 0, what is a0, so a0 মানে হচ্ছে a0 plus nh, a0 nh plus a1 equals to 0, so a0 মানে হচ্ছে coefficient of highest power coefficient of x to the power n, the n degree polynomial হয় coefficient of high power of x,
high power of x, n হচ্ছে ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, ডিগ্রি অফ দ্য ইকুয়েশন, and h actually আসবে, h তো আমার পেতে হবে, and a1, so a1 actually আসবে কোফিসিয়েন্ট অফ x, তারপরের টার্ম, মানে কোফিসিয়েন্ট অফ যদি এটা x টু দি পাওয়ার n হয়, হাই পাওয়ার অফ x টা যদি x টু দি পাওয়ার n হয়, তাহলে কোফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার n minus 1, কোফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার n minus 1। তো এখানে যদি তুমি কম্পেয়ার করো, a0 বলতে হাইয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্ট, সো a0 অ্যাকচুয়ালি 1, a1 বলতে n হচ্ছে ডিগ্রি 3, সো n ইকুয়ালস টু 3, h, and a1 হচ্ছে অ্যাকচুয়ালি 6 ইকুয়ালস টু 0, h সমান মাইনাস 2, and h সমান মাইনাস 2 মানে x সমান পেয়ে গেল y মাইনাস 2, সো x সমান y মাইনাস 2। এটাতে আমরা এটা লিখলাম, এটা দেখো x সমান আমরা পুট করেছি y প্লাস h, এখানে করেছিলাম দেখো x সমান y প্লাস h, x সমান y প্লাস h ছিল, x সমান কত ছিল আমাদের কাছে, অঙ্কটা ঠিক আছে, x সমান y প্লাস h, সো ক্যালকুলেশন ঠিক আছে, সো y প্লাস h মানে y মাইনাস 2, সো x ইকুয়ালস টু y মাইনাস 2, সো x সমান y মাইনাস 2, তুমি h এর ভ্যালুটা ডাইরেক্ট বলতে পারছিলে যে কত আসছে, আমরা দেখো x ইকুয়ালস টু y প্লাস h পুট করেছি, সো x সমান y মাইনাস 2 আসছে, সো এখান থেকে তুমি ডাইরেক্ট পেয়ে যাচ্ছ h সমান মাইনাস 2, আর উপরের লাইনে x সমান y প্লাস h ছিল, সো ইউ গেট ডাইরেক্ট, সো x ইকুয়ালস টু y মাইনাস 2, এন্ড এটা উপরের ইকুয়েশনে পুট করে দিতে হবে, সো ফ্রম নাও পুট, এটা যত ক্যালকুলেশন করবে তত পরের অঙ্কগুলো সুবিধা হবে, পুট ইন ইকুয়েশন 1, পুট ইন ইকুয়েশন 1, সো দিস ইজ অ্যাকচুয়ালি y minus 2 তার হোল কিউব plus 6 into y minus 2 তার হোল স্কয়ার plus 9 into y minus 2 plus 4 সমান 0, 6 into, so y minus 2 তার হোল কিউব, y minus 2 তার হোল plus 6 into y minus 2 তার হোল স্কয়ার plus 9 into y minus 2 and plus 4 equals to 0, plus 4 equals to 0। তুমি এটাতে যদি বসাও, তুমি দেখো কোফিসিয়েন্ট অফ সেকেন্ড টার্মটা কেটে যাবে, সো y কিউব, এটা হচ্ছে মাইনাস কত 3 से ডাইরেক্ট কেটে যাবে, তাহলে y কিউব মাইনাস 3a square b, so 3y square into মানে 6y square, this is actually 6y square, a square b, this is actually 6y square plus কত হবে এটা 6y square and plus এটা আসবে 3 মানে 4 3 12, so this is actually 12 y minus 8, এখানে আসবে 6y square minus 6 দুগুণে 6 4 24, 24y plus 24 and plus 9y minus 18 plus 4 equals to 0, so you get দেখো 6y square কেটে যাচ্ছে, so y কিউব 12y plus 9y মানে 21y minus 24y মানে minus 3y, and this is actually last constant term minus 8, 24 24 আর 4 হয় 28 minus 18 minus 26 মানে plus 2 equals to 0, so this is the case। এটা হচ্ছে in the second method, so second methodটা এইভাবেও করা যায়, মানে h টা আমরা এইভাবেও কম্পিউট করতে পারি, অনেক সময় দেখেই বোঝা যায় যে h টা কত হবে, সো তুমি এটা যদি a0 plus nh plus a1 equals to 0 তুমি যদি এটা মাথায় রাখো, তুমি এটা বুঝতে পারবে, তো যখন কোনো পরীক্ষা যদি কোনো এমসিকিউর এক্সাম থাকে তখন কিন্তু এইভাবে অ্যাকচুয়ালি এইচটা কমপ্লিট করলে ক্যালকুলেশনটা অনেক ইজি হয়ে যায়, কারণ দেখো দাদা বলছি যে দাদা বলছি যে এ ওয়ানটা ধরেছেন ওইটা সেকেন্ডের জন্য, তাই তো? ওইটা এ ওয়ানটা তাহলে যদি থার্ড বলতো তাহলে থার্ড মেম্বারের মানে ইয়েটা হতো তো, কোফিসিয়েন্ট হতো তো, একদম মানে ওই যে 4 ডিগ্রি ইকুয়েশন হলে একই রকম ভাবে হবে, কি বলছি বুঝতে পেরেছো? হুম। সো একই রকম ভাবে তুমি এটা কম্পিউট করে নিতে পারবে, সো দিস ইজ দ্য কেস। যখন তুমি যেভাবে ওয়াইটা ক্যালকুলেট করেছো সেভাবে যদি ওয়াইটা ক্যালকুলেট করো, এখানে এখানে যদি এক্স এর পার্টটা যদি ইয়ে করতে রিমুভ করতে বলতো তাহলে তো 9/3 মানে 3 -3 হতো তো, কোনটা করো যদি এক্স এর টার্মটাকে ইয়ে করতে রিমুভ করতে বলতো এক্স 6
এক্স এর টার্মকে রিমুভ করতে বলতে না এখানে মানে তাহলে এক্স এর কোএফিসিয়েন্ট, হ্যাঁ ওইটা এক্স টাকে না এভাবে হবে না, তোমার এক্স এর কপি তখন তো 2 ডিগ্রি ইকুয়েশন থাকলে হবে। এটা হচ্ছে a0 প্লাস nh ইকুয়ালস টু 1, সো এই সেকেন্ড টার্ম রিমুভ করতে গেলে সেকেন্ড টার্ম বলতে এটা হচ্ছে n ডিগ্রি ইকুয়েশনের সেকেন্ড টার্ম রিমুভ করতে গেলে n ডিগ্রি ইকুয়েশন, সো n ডিগ্রি ইকুয়েশন সেটা 3 ডিগ্রি ইকুয়েশন, 3 ডিগ্রি সেকেন্ড টার্ম অ্যাকচুয়ালি a1 বলতে এখানে কোফিশিয়েন্ট অফ কত, কোফিশিয়েন্ট অফ এক্স স্কয়ার, কারণ এখানে সেকেন্ড টার্ম কি আছে। হ্যাঁ, না না, আমি বলতে এখানে কি তাহলে বলবে না যে থার্ড টার্ম মানে হ্যাঁ রিমুভ থার্ড করে? টার্ম বলবেন, থার্ড টার্ম বললে তোমার একটাই রাস্তা, সে উপরের মেথড 1 এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ আচ্ছা। পুট করে দাও, এটা তো গতানুগতিক মেথড। সো এক্স ইকুয়ালস টু ওয়াই প্লাস এইচ পুট করে দাও, এইচটা চুজ করে নাও, এমন ভাবে থার্ড টার্ম রিমুভ হয়। তো থার্ড টার্ম রিমুভ করতে গেলে কি পুট করবে, 3h² প্লাস 12h প্লাস 9 ইকুয়ালস টু 0। বুঝতে পেরেছো? এটাতে কোনো প্রবলেম নেই, এই মেথডটা সবসময় মনে রাখতে, মানে কোনো প্রবলেমই হবে না, এটা তো ফার্স্ট মেথডটাতে কোনো প্রবলেমই নেই। আমি একটু ডিফারেন্ট আর একটা মেথড দেখালাম যে এভাবেও করা যায়, এইচটা কমপ্লিট করা যায় উইদাউট হেল্প, মানে তুমি হ্যাঁ। ডাইরেক্ট হুম। ডাইরেক্ট এইচ বলো। আমি ভাবছিলাম যে ওই 9/3 করলে তাহলে মানে তো ইয়ে এক্স এর ওইটাকে মানে থার্ড মেম্বারটাকে হটানো যাবে। না না এখানে 6/2 না না করে, সেরকম 6/3 করে 2 হয়ে সেকেন্ড যাচ্ছে। টার্ম দেখো লেখা আছে, সেকেন্ড টার্ম রিমুভ করে শুরু, সেকেন্ড টার্ম, হুম। বুঝতে পেরেছো? তো যেমন তার আগের তার পরের অঙ্কটা লাস্ট অঙ্কটা দেখো, তো লাস্ট অঙ্কটা কি বলেছে, লাস্ট অঙ্কটা বলেছে দেখো x⁴ প্লাস 4x³ মাইনাস 7x² প্লাস 22x প্লাস 24 ইকুয়ালস টু 0। সো তুমি একই রকম ভাবে যদি অঙ্কটা করো, অঙ্কটা কমপ্লিট করো, বি এর অঙ্ক, আগেরটা এ ছিল, অ্যাকচুয়ালি বি, আগেরটা এ ছিল। তো একই রকম ভাবে তুমি যদি পুট করো, তুমি দেখতে পাবে সমীকরণটা একবার দেখে নেবে, x⁴ প্লাস 4x³ প্লাস 4x³ মাইনাস 7x² মাইনাস 22x প্লাস 24 ইকুয়ালস টু 0। সো পুট x ইকুয়ালস টু কত পুট করবে, ফার্স্ট মেথডে x ইকুয়ালস টু y প্লাস h পুট করে দাও, তাহলে y প্লাস h তার হোল টু দি পাওয়ার 4 প্লাস 4 ইন্টু y প্লাস h তার হোল কিউব মাইনাস 7 ইন্টু কত হবে, y প্লাস h তার হোল স্কোয়ার মাইনাস 22 ইন্টু y প্লাস h প্লাস 24 ইকুয়ালস টু 0। সো মানটা বসিয়ে দিলে তুমি পাবে y টু দি পাওয়ার 4 প্লাস এটা 6y কিউব প্লাস 6y কিউব h প্লাস 6 এর পরে হয় 4, ভুল করলাম, এটা 4y কিউব h, সো 4y কিউব h প্লাস 6y স্কোয়ার h স্কোয়ার প্লাস আবার 4 আসবে, 4y, একটা h এর পাওয়ার কমছে, y এর পাওয়ার কমছে, h এর পাওয়ার বাড়ছে, and this is actually y to h to the power 4 expression, and this is actually 4 into y cube plus 3y square h plus 3hy square plus h cube minus 7 into y square plus 2yh plus h square minus 22 into y plus h plus 24 equals to 0. So coefficient of y to the power 4 plus coefficient of y cube দেখো 4h প্লাস আর একটা y কিউব প্লাস 4 হোল ইন্টু y কিউব। তো এখানে অ্যাকচুয়ালি এখানে y কিউব তৈরি হচ্ছে, এখানে y কিউব তৈরি হচ্ছে, y স্কোয়ার কোথায় তৈরি হচ্ছে দেখো, প্লাস y স্কোয়ার দেখো তৈরি হচ্ছে 6h স্কোয়ার, প্রথম টার্মে আছে y স্কোয়ার, দ্বিতীয় টার্মে 4 3 12h প্লাস এখানে আসবে মাইনাস 7, সিমেট্রিসিটি আছে, h এর পাওয়ার কমে কমে যাচ্ছে, প্লাস y কোথায় তৈরি হচ্ছে দেখো 4h কিউব প্লাস 4 3
এই যে এইচ স্কোয়ার ওয়াই। সো অ্যাকচুয়ালি 4 এইচ কিউ প্লাস কত আসবে দ্বিতীয় টার্মে, 4 3 12, 4 3 12, 12 এইচ স্কোয়ার, থার্ড টার্ম আসবে -7, আর তুমি 14, 14 এইচ, and fourth term as well -5, and last coefficient h to the power 4 constant term plus 4 h cube -7 h square -22, actually h কমে কমে আসছে plus 24 equals to 0. now তুমি second term remove করতে হবে, to remove second term, remove second term remove second term আমাকে কি পুট করতে হবে বলো তো? পুট করতে হবে remove second term, we put 4h plus 4 equals to কত? 4h plus 4 equals to 0. So this is actually h1 minus 1. h1 minus 1 উপরের সমীকরণটা বসিয়ে দাও, h1 minus 1 বসিয়ে দিলে পেয়ে যাবে y to the power 4, put in above equation, put into this is 0, মানে লিখছি না, and এটা হচ্ছে 0 y square plus ultimately this is actually y square, এটা হচ্ছে 6 minus 12, h1 minus 1 -13, আর এটা আসছে কত -12 -19 6 মাইনাস অ্যাকচুয়ালি 13 -13, তারপরে y টার্মটা দেখো 4 -12, 14 আর 2 16, 12 আর 4 16, সো আলটিমেটলি 14 আর 4 এসে দেখে না যে 14 4 4 -4 প্লাস 12 প্লাস 14 -22, সো 12 আর 14 26, and this is 26 0. লাস্ট টার্ম আসছে দেখো, লাস্ট টার্মটা আছে actually constant term and 1 minus 4, আর এখানে 1 minus 4 minus 7 plus 22 plus 24, মানে 22 24 46, 46 আর একে 47, 47 থেকে 11 বাদ দাও, so this is actually 36, and this is the answer. Plus 36 equals to 0, and the answer is y to the power 4 minus 13 y square plus 36 equals to 0. ওকে, নাও আমাদের এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে কোনো জিনিস। এখন এটাই তুমি যদি শর্টে পেতে চাইতে এইচ এর ভ্যালুটা দেখো আমাকে কত কষ্ট করে ক্যালকুলেশনটা হলো। 4 ডিগ্রি হলে মানে বুঝতে পারছো যে এইচ এর ক্যালকুলেশনটা কতটা টাফ হচ্ছে। টাফ নয় অ্যাকচুয়ালি, ক্যালকুলেশনটা একটু বড় হচ্ছে দেখতে, সহজেই বটে। এবং তুমি যদি এইচ এর ভ্যালুটা ডাইরেক্ট পেতে তাহলে কত সুবিধা হতো। এইচ এর ভ্যালুটা ডাইরেক্ট পেলে এক্স সমান -1 ডাইরেক্ট বসিয়ে দিই। এইচ সমান ভ্যালুটা ডাইরেক্ট পেতে গেলে তোমাকে কি করতে হতো, সূত্রটা কি ছিল সেকেন্ড মেথডে, আমরা করছি না সেকেন্ড মেথড। সো আমাদের ওখানে ছিল a0 প্লাস এনএইচ, সো a0 এনএইচ প্লাস a1 ইকুয়ালস টু 0। a0 বলতে হাইয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্ট, সো দিস ইজ হাইয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্ট, দেখো কত আছে, হাইয়েস্ট পাওয়ারের কোফিসিয়েন্ট গিভেন কোশ্চেনে 1 আছে, এবং সেকেন্ড টার্মের কোফিসিয়েন্ট a1 বলতে 4 আছে, 4 ডিগ্রি ইকুয়েশন মানে n সমান 4, so a0 1, so this is actually n সমান 4 and this is h, and a1 বলতে coefficient of excess q, second term coefficient, so this is actually 4, so this is actually 0, so h সমান actually হয়ে গেল -1, h সমান -1 মানে আমরা এটা পুট করেছিলাম এমন ভাবে x equals to y plus h পুট করেছিলাম,
ওকে, সো আলটিমেটলি এক্স মান হয়ে গেল, সো আলটিমেটলি এক্স মান যেহেতু -1, এক্স মান হয়ে গেল y-1। এটা এবারে গিভেন ইকুয়েশনে পুট ইন দা গিভেন ইকুয়েশন। গিভেন ইকুয়েশন বলতে x⁴ প্লাস 4x³ প্লাস -7x² প্লাস 7x² মাইনাস 22x প্লাস 24, মাইনাস 22x প্লাস 24, মাইনাস 22x প্লাস 24 ইকুয়াল টু আলটিমেটলি পেয়ে যাবে ডাইরেক্ট অ্যাকচুয়ালি পেয়ে যাবে y⁴। the equation becomes y⁴ minus 13y² and plus 24 is equals to answer. তো এই হচ্ছে প্রসেস। আমি সমস্ত প্রসেসগুলো দেখিয়ে দিলাম যে এইভাবে করলে যে কোনো মেথড 2টা ইন জেনারেল করার দরকার নেই, মেথড 1টা দিয়েই করবে, মনে রাখতে হবে না মেথড 1 করবে, কিন্তু মেথড 2টাও জানিয়ে রাখলাম যে এইভাবেও করা যায় ক্যালকুলেশন। তো আজকে যে যে জিনিসগুলো দেখলাম সেটা দেখো, ফার্স্টে আমরা ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন আজকে স্টাডি করলাম, ট্রান্সফরমেশন অফ ইকুয়েশন। তো এমন একটা ইকুয়েশন ফাইন্ড করতে বলছে যে যার রুট হচ্ছে স্কোয়ার রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন, এমন একটা ইকুয়েশন ফাইন্ড করলাম যার রুট ডবল রুট অফ দ্য গিভেন ইকুয়েশন, এমন একটা ইকুয়েশন ফাইন্ড করলাম যার রুট হচ্ছে সাইন চেঞ্জ করছে, অর্থাৎ গিভেন ইকুয়েশন রুট যদি আলফা বিটা গামা ডেল্টা হয়, রুট বের করলাম আলফা স্কোয়ার বিট না মাইনাস আলফা মাইনাস বিটা মাইনাস গামা মাইনাস আলফা। সো কোফিসিয়েন্ট চেঞ্জ, রিমুভ দ্য ফ্র্যাকশনাল কোফিসিয়েন্ট কিভাবে রিমুভ করতে সেটা দেখলাম। আমরা হাইয়েস্ট টার্ম কিভাবে ইউনিটি করতে হয় সেটা দেখলাম। ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর রেসিপ্রোকাল অফ দ্য রুটস অফ দ্য গিভেন ইকুয়েশন সেটা দেখলাম। রুট কিভাবে কমাতে হয়, ডিমিনিশ করতে হয় সেটার মেথড দেখলাম। ইনক্রিজ দ্য রুট দেখলাম কিভাবে করতে হয়, রিমুভ দ্য সেকেন্ড টার্ম অফ দ্য ইকুয়েশন কিভাবে রিমুভ করতে হয়, সেই সকল জিনিসগুলো। সো এই হচ্ছে ব্যাপার। আমরা নেক্সট দিন অ্যাকচুয়ালি আরো কিছু এই এই জাতীয় কিছু প্রবলেম আলাদা কিছু করব, সেক্ষেত্রে আমরা যে জিনিসগুলো দেখবো, আমরা নেক্সট দিন যে জিনিসগুলো করবো সেটা হচ্ছে এই কিছু ভার্সন, এই কিছু ভার্সন বলতে আমরা স্কোয়ার ফাইন্ড দ্য ইকুয়েশন হুজ রুটস আর স্কোয়ার ডিফারেন্স অফ দ্য গিভেন রুটস অফ দ্য ইকুয়েশন, যেগুলো পরীক্ষায় কিন্তু 5 নাম্বারের আমাদের পরীক্ষায় আসে, এবং সেই প্রবলেমগুলো আমরা নেক্সট দিন আলোচনা করবো। কারণ আমাদের বেসিক আইডিয়াটা তৈরি হয়ে গেছে যে কিভাবে ইকুয়েশন তৈরি করতে হয়, সো সেই আইডিয়াটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন নেক্সট দিন আমরা এমন ইকুয়েশন তৈরি করবো যাতে করে স্কোয়ার ডিফারেন্স অফ দ্য রুটস অফ দ্য কিউবিক ইকুয়েশন, মানে একটা কিউবিক ইকুয়েশন দেওয়া থাকবে, আর রুটগুলো যদি দেওয়া থাকে তাহলে স্কোয়ার ডিফারেন্সের ইকুয়েশন তৈরি করবো যার রুটগুলো স্কোয়ার ডিফারেন্স ফর্মেটে আছে। তো এই টাইপের কিছু প্রবলেম এবং ছোট ছোট এমসিকিউ এবং এসএসসির কিছু ছোট ছোট প্রবলেম আমরা নেক্সট দিন আলোচনা